আমি কোন আল্লাহর গোলামি করব না। আল্লাহ আমাকে কোনো কিছু দিতে তো কৃপণতা করেন নাই, যা দরকার তাই দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাড়ের জায়গায় হাড় দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন। মাথার চুল থেকে শুরু করে নিয়ে আপার গোড়ালি পর্যন্ত একটু তাকায় দেখেন তো, আমার আল্লাহ আমাকে আপনাকে দিতে কি কোথাও তিনি কিছু বাদ রেখেছেন? রাখছেন? কিছু বাদ রাখছেন? তা আমি বাদ রাখি কেন? ফজর নামাজ কেন বাদ দেই? আমাকে বাদ রাখা যাবে না। এই চোখ, এই নাক এবং এই গলা এবং এই কান পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চাইতে বড় বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ পাক কত কি দিয়েছেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অস্ত্র তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত অথবা আত্মা আল্লাহর ভয়ে ভালোবাসায় কাঁদে, তখন চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে। সেই অস্ত্রগুলো আবার চোখের বাইরের অংশের পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? যেরকম আল্লাহু আকবার। এই যেখানে কয়েকশো ক্যামেরা আছে, এই ক্যামেরার যেমন চোখ আছে, এ আমাকে ধারণ করছে, আমাকে ক্যাচ করছে, আমাকে ধারণ করে এটাকে সাপ্লাই দিচ্ছে। আমাদের চোখে, দু চোখে, প্রত্যেক ব্যক্তির দু চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে 24 ঘন্টা কাজ করছে। 27 কোটি 40 লাখ, 27 কোটি 40 লাখ। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই অপটিক নার্ভের কথা শুনলাম আমরা, শুধুমাত্র এখানেই 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার চোখের পিছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলে। কান দিয়েছেন কে? কানের মধ্যে ময়লা থাকে না? এই ময়লাকে কি বলে? খোল। গরু খায় এই খোল, সে খোল না, এটা ময়লা। ইয়ারক্স। এই ময়লাটা কাজের ময়লা, এটা অকাজের ময়লা না। যখন কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, কোনো চাকার বিয়ারিং জাম লেগে যায়, তখন মিস্ত্রিটা কি করে? গিরিজ দেয়। কি দেয় বলেন তো? গিরিজ অথবা কোনো মোবিল দিয়ে এটাকে প্রসেসিং করে জংটাকে দূর করার জন্য চেষ্টা চালায়। ঠিক তেমনি আমার কানের ভিতরে আল্লাহ পাক যে ময়লাগুলো দিয়েছেন, এটা হচ্ছে আমার কানের গিরিজ। এটাকে ঠিক রেখেছেন। এটা স্বাদ কেমন? এটা কেমন? এটা কি মিষ্টি লাগে না কি লাগে? কি খান নাই? আজকে যা চেক করবে। কানের যে ময়লা, এটা হচ্ছে তিক্ত। আপনি ঘুমিয়ে পড়েছেন, নিস্তেজ নিথর দেহ পড়ে আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া, মরে গেছেন আপনি ঘুমের মধ্যে। কানের মধ্যে যদি কোনো আসুক, জি আলহামদুলিল্লাহ, কানের মধ্যে যদি কোনো কি বলে পিঁপড়া যদি ভুল করে চলে আসে, সেই সময় ওই সমস্ত কানের যে ময়লাটা তিক্ত, ওর মুখে যখন লেগে যায়, সঙ্গে সঙ্গে সে বলে যে আমি ভুল জায়গায় চলে আসছি, বের হয়ে চলে আস। আর যদি মিষ্টি হতো, সব ময়লাগুলো, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়ে? কানে গিয়ে জমা হতো। তাহলে এই কানকে সেভ করলেন কে? আসতে বলবেন না, কে সেভ করলেন? কে সেভ করলেন? আল্লাহ করলেন। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি আমি দিয়েছি, সব ব্যাপারে জিজ্ঞাসা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন। অতএব আমার এই কানকে অবশ্যই তার নিয়মই চালাতে হবে যিনি আমার কান দিয়েছেন। তিনি কে? তাহলে আমার দায়িত্ব হচ্ছে জীবনের সকল জায়গায় কার ইবাদত করা বলেন তো? আসতে বলেন, কার ইবাদত করা? আর সেই ইবাদত কবুলের জন্য 10টা শর্তের 1 নম্বর শর্ত হলো আমরা মুনাফিকি বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ।